শাবান মাসের সিয়ামের এত গুরুত্ব কেন? উম্মে সালামা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি দেখেছি আল্লাহর নবী টানা 2 মাস সিয়াম পালন করেছে। এটা হাদিস, সহিহ হাদিস। তার মানে আল্লাহর নবী শাবান এবং রমাদান মাসে সিয়াম পালন করেছে। আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে যত বেশি সিয়াম পালন করেছেন, তিনি অন্য কোনো মাসে এত সিয়াম পালন করেনি। আমরা মনে করেছি যে আল্লাহর নবী সিয়াম রেখেছেন, তিনি আর সিয়াম ছাড়বেন না। এরকম অসংখ্য হাদিস আছে। এখন আসেন আমরা আলোচনা করি, আমরা কেন শাবান মাসে সিয়াম পালন করব, কি কারণে, কারণটা কি, কেন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসেই সিয়াম পালন করেছেন। উসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী আপনাকে এই মাসে, শাবান মাসে যত বেশি সিয়াম পালন করতে দেখি, অন্য কোনো মাসে, অন্য কোনো দিনে এত বেশি সিয়াম পালন করতে দেখি না। এর কারণটা কি আল্লাহর নবী? তখন আল্লাহর নবী বললেন, এটা এমন একটি মাস যা রজব এবং রমাদানের মাঝামাঝি মাস। এই মাস সম্পর্কে মানুষ গাফেল। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মানুষের বাৎসরিক আমুলনামা, রিপোর্ট জমা হয়, পেশ করা হয়। আর আমি চাই আমার রব আমার আমুলনামা, আমার রিপোর্ট, বাৎসরিক রিপোর্ট সিয়াম অবস্থায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছাক। এই জন্য শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করবেন, কারণ এই মাসে আপনার বাৎসরিক রিপোর্ট, বাৎসরিক আমুলের খাতাপত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পেশ করা হয়। এজন্য আপনারা শাবান মাসে বেশি বেশি সাধ্য অনুযায়ী সিয়াম পালন করার চেষ্টা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বোঝার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।